হাদিসটা নিয়ে যখন আমি গবেষণা করলাম, আমার মনে হলো হাদিসটার অর্থ এমন কেন হলো? নবীকে ভালোবাসতে হবে মা বাবার চাইতেও বেশি, এরপরে সন্তানের চাইতেও বেশি, বিবির চাইতেও বেশি, অন্য সব মানুষের চাইতে নবীকে বেশি ভালোবাসা লাগবে। এই কথার অর্থ কি আপনারা কি বুঝলেন? এটা কেমন কথা? কিন্তু মুসলমান ভাইরা আমার, আমি যখন গবেষণা করলাম আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা কেন বললেন? ও বাংলার মুসলমান, ভিডিও হচ্ছে ভাই, ভিডিও ওয়ালারা যারা ভিডিও করছেন হয়তো এডিট করে ছেড়ে দিবে, অনেক মানুষ শুনতে পারবে। আজকে শরীয়তের অল্প কিছু মানুষ হলেও আপনারা একটু ভালো করিয়া শোনেন। আল্লাহর পয়গম্বর নিজের মা বাবার চাইতেও নবীকে বেশি ভালোবাসার কথা কেন বললেন? কেন বললেন? এর কারণ আছে না নাই? কেমন আছে জানেননি? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী আলাইহিস সালামের মা এবং বাবা ছিল কি ছিল না? নবীজির বাবার নাম কি আপনারা জানেন? দেখি বলেন তো, নবীজির বাবার নাম কি? নবীজির মায়ের নাম কি? আমেনা। তো আব্দুল্লাহ মানুষ কিনা? আমেনা মানুষ কিনা? এ মুসলমান ভাইরা আমার, কেউ যদি ওই দলে থাকেন রাগ করবেন না যারা বাংলার জমিনে সুন্নি দাবি করেন, সুন্নি দাবি করেন, মুসলমান নবীর উম্মতের দল। আমি গবেষণা করে দেখলাম আন্নাসি আজমাইন, আল্লাহর পয়গম্বর যখন অন্য সব কিছু চাইতে নবীকে বেশি ভালোবাসার কথা বললেন, কিন্তু মা বাবার চাইতেও বেশি, সন্তানের চাইতেও বেশি, বিবির চাইতেও বেশি, এই কথার অর্থ কি রে মুসলমান? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা এবং বাবা ছিলেন। আল্লাহর পয়গম্বরের মা এবং বাবার সাথে আল্লাহর পয়গম্বর দুনিয়ায় জন্ম নেওয়ার পূর্বেই তার বাবা চলে গিয়েছেন। নবীজির বয়স যখন 6 বছর, এমন সময় মা আমেনা দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন। এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 8 বছর বয়স, এই যেই লোকগুলি চলে যাচ্ছেন, আমার নবী আপনার নবী জন্ম নেওয়ার মাত্র 6 বছর বয়স হইল, এমন সময় মা চলে গেল। মায়ের মহব্বত আছে না নাই? এ মুসলমান, আল্লাহর পয়গম্বর কেন বললেন তুমি তোমার মা বাবার চাইতে আমাকে বেশি মহব্বত করবে? কেন বলেছেন মুসলমান? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, তোমার মাকে, মায়ের কথা আল্লাহ নবী 3 বার করে জবান দিয়ে উচ্চারণ করলেন। তার মানে তুমি যদি আমি নবীর উম্মত হও, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীর মতো মা এবং বাবাকে মহব্বত করিও। তার মানে যারা নবীর খাঁটি উম্মত হবে, এই লোকটা কোনো সময় মায়ের সাথে বেয়াদবি করতে পারবে না। মায়ের সাথে যদি বেয়াদবি করেন, নবীকে মহব্বত করা হবে না। আপনার বাবার সাথে যদি বেয়াদবি করেন, নবীর উম্মত আপনি নয়, আপনি মুমিনও নয়। এই হাদিসের ব্যাখ্যা। এ মুসলমান ভাইরা, আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আছে, স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ করেন, আপনি মুসলিম নয়। কথা বুঝেন? তবে হ্যাঁ, এখানে একবেলা না, কিছু বিবি নামাজ পড়ে না, স্বামী বারবার দাওয়াত দেওয়ার পরেও পড়ে না। এই জন্য স্বামী যদি বলে তুমি নামাজ না পড়লে নিচে বিছানা করো, অথবা আমি তোমার থেকে দূরে, কিন্তু আমার দেশে তো এগুলি নাই, নাকি বলেন? নামাজের জন্য কি কোনো স্ত্রী সারাসারি হয়েছে? পর্দার জন্য হয়েছে, খালি ডিসি ডিসি লাগে, নাকি দ্বন্দ্ব। এ মুসলমান ভাইরা আমার, আপনি যদি খাঁটি মুমিন হয়ে এই কবরস্থানে ঘুমাইতে পারেন, আল্লাহি বিল্লাহি তাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম, আপনার জন্য আপনার সন্তান যদি দোয়া না করে, তাও আল্লাহ আপনাকে জান্নাত দিবে, যদি ঈমান নিয়ে কবরে যেতে পারেন। বেঈমান হয়ে কবরে যাওয়ার পরে সিরাজগঞ্জ জেলার সব মানুষ দাওয়াত দিয়া যদি আপনার সন্তান তান্দারি করে, আপনি বেঈমান হয়ে কবরে গেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না, দিবে না, দিবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন বলেন, কোরআন মাজিদে একটা আয়াত নাযিল করেন সূরা কাহফের শেষ লগ্নে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব এই আয়াতের মধ্যে দুইটা শর্ত দিলেন। এক নম্বর, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। কি এনেছে ভাই? ঈমান। বাংলাদেশের মানুষের ঈমানের অভাব। হাজারো মানুষ বেঈমান হয়ে কবরে যাচ্ছে। হাজার মানুষ আশা করে বসে আছে আমারে আল্লাহ জান্নাত দিবে না। দিবে কাকে? ন, অসম্ভব। শর্ত না মিললে বিয়ে হবে। 3 কবুল আলহামদুলিল্লাহ, ইজাব কবুল আলহামদুলিল্লাহ। 3 বার শোনেন না আপনারা? যদি একবারও না কয় হবে বিয়ে? না। শর্ত আছে না নাই? আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ লগ্নে এই আয়াতটি নাযিল করে জানায় দিলেন। শুধু এই আয়াত নয়, কোরআন মাজিদের অনেক আয়াতগুলির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক বলেন, বান্দা ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে। আজকে আমাদের জিন্দেগিতে নেক আমল নাই। আছে নেক আমল কতক্ষণ জানেন? আল্লাহর এক বান্দা বিশাল বড় অফিসের মধ্যে গেছে স্যার, একটু সকালবেলায় গেছে। অফিসের মধ্যে যাওয়ার পরে স্যার এই দরখাস্ত একটু সিগনেচার করেন। স্যার বলে এরকম আছে, বলছে নাই। বলে চলে যাও, হবে না। বলে স্যার কালকে আপনারা টাকা দিব, তো বিকাশ নাম্বার দেন, বিকাশে দিব। পাখির নাম ফাঁকি, হবে না, তাড়াতাড়ি দাও। বলছে স্যার কালকেই তো সময় শেষ। বলে মাকু নিয়ে সকালবেলা আইবি। আল্লাহর বান্দা সকালবেলা দরকার সিগনেচার, কি করবে? চাকরি থাকে না। আল্লাহর বান্দা সকালবেলায় বাসার মধ্যে গিয়া বলেন স্যার আছেন? মহিলা একজন মানুষ ঘর থেকে বের হয়ে বলে, হ্যাঁ কি স্যারের কাছে এসছেন? স্যার এখানে নাই, স্যার ওই মসজিদের মধ্যে। বের হতে আরো সময় লাগবে। মানে কি? বলে ইশরাক করে তারপরে বের হবে। আল্লাহর বান্দা মসজিদের দরজার মধ্যে গিয়ে দেখে কেউ নাই। একজন আল্লাহর বান্দা পীরে মোকাম্মেল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী সারা গায়ে চুলকানি। আল্লাহর গজব পয়সা আছে রে মুসলমান। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর বান্দা গিয়ে মনে করছে এইটাই মনে হয় অফিসার। পিছন থেকে দেখেছে, সামনে গিয়ে ধরে একটা সালাম দিয়ে বলে স্যার কেমন আছেন? পিছনে তাকায় দিয়ে তুমি আইসো? বলে হ্যাঁ। বলে স্যার এই যে সিগনেচার দেন। বলে বাসায় গিয়ে বসো। আনছনি? বলে হ্যাঁ আনছি। বলে বসো, আমি ইশরাক করে আসি। আল্লাহর বান্দা ইশরাকের নামাজ কখন পড়ে জানেন তো? আবার ইশরাকের নামাজ কখন পড়ে জানেন মুরব্বীরা? ইশরাকের নামাজ পড়ার জন্য আল্লাহর বান্দা এবার ওয়েট করতেছে। নামাজ শেষ করিয়া বাসার মধ্যে গিয়ে অফিসের মধ্যে বসে বলে চা দাও, বিস্কুট দাও। মেহমানকে চা বিস্কুট খাওয়াইতেছে। মেহমান চিন্তা করলো মাকু আছে জন্য এখন চা আর বিস্কুট, আদর আপ্যায়ন বেড়ে গেল। মানে কি হাদিয়া আছে? এ মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা ইশরাক আর এই টাকা নামা দুইটা কি এক হইল? ওর নামাজ কি কবুল হয়েছে? আজ বাংলাদেশের মধ্যে আমরা দেখছি অনেক মুসলমানেরা এরকম নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, ঘুষও খায়। এই কথার অর্থ কি? নামাজও পড়ে, বিবি 180 মাইল বেগে বেপরদায় চলে। এরকম আল্লাহর ওলি আছে না নাই? চিল্লাই চিল্লাই ঘুরে সারা বছর, মানে জীবন চিল্লা পর্যন্ত ঘুরলো। জীবন চিল্লাই করে বউ বেপরদায় চলে, আছে না নাই? আমার নানাও চিল্লাই গিয়েছিল, জীবন চিল্লা না, সরি বছর, 1 সাল
এক সাল লাগানোর জন্য যায় নানার একদিন, তখন নানার বয়স কম ছিল, সব মনে থাকতো, এখন মনে নেই। নানারে বললাম, তুমি তো চিল্লায় চলিয়ে গেলে, নানি না বেপরদায় করে নামাজ তো মাঝে মাঝে কিতাব পড়ে, আমার নানির নামাজের একটা যদি গল্প করি।